আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে সুখবর। কি সেই সুখবর, চলো আমরা বিস্তারিত পড়ি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3,000 টাকার নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 2,000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লিষ্ট বিবরণী স্ল্যাব ও টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ বলেন, আমাদের দাবি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, কিন্তু সরকারের সক্ষমতা বিবেচনা করতে হবে। সার্বিক বিবেচনায় আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে মূল বেতনের কমপক্ষে 20% বাড়ি ভাড়া দেওয়ার দাবি শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের কাছে জানিয়েছি। শিক্ষা উপদেষ্টা আমাদের বলেছেন, তারা বাড়ি ভাড়ার টাকা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু আমরা চাই মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা। পরে শিক্ষা উপদেষ্টা বলছেন, তারা বিষয়টি বিবেচনা করবেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ বলেন, 14 সেপ্টেম্বর সারা দেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তারপরেও যদি দাবি মানা না হয়, তাহলে আরও 1 মাস অপেক্ষা করে 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।